ভিতর এই চার মূলনীতির ভিত্তিতে আপনাকে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কার কথা? আমার বন্ধু একটু খেয়াল করেন, আপনি যে নেতার অনুসরণ করেন সেই নেতার মূলনীতি কি এই চারটা আছে? আপনি যেই দল করেন ওই দলের মূলনীতি কি এই চারটা আছে? যদি না থাকে তাহলে মুসলমান হিসাবে ওই নেতা আর ওই দলকে আপনার তালাক দেওয়া লাগবে। এই মুহূর্তে তালাক দিয়া আল্লাহ দল করা লাগবে। কিছু লোক কয় ওই দেখো ঘুরিয়ে ফিরে সেই এক জায়গায় কি করবো রে ভাই? আমার আল্লাহ কয় আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টিকার আইন চলবে তাহলে কার? কথাটা কার? এখন আপনি বড্ড চালাক। আপনি যদি বলেন না আমরা মদিনার সনদ দিয়ে চালাবো, সাথে যদি একটু বাপের আইন দিয়ে, একটু স্বামীর আইন দিয়ে, একটু ভাইয়ের আইন দিয়ে, একটু নিজের আইন দিয়ে, একটু কমিউনিজম দিয়ে, একটু সোশ্যালিজম দিয়ে, একটু ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে, একটু জাতীয়তাবাদ দিয়ে যদি চালাই, তাহলে অসুবিধা আছে কিনা? আমরাও তো মদিনার সনদ চাই। আছে অসুবিধা? আছে আছে। আল্লাহ বলেন ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া আর কোন আইন চলতে পারবে না, পারবে না, পারবে না। কার কথা? এখন এই যে 15-20টা আয়াত দিয়ে বুঝাইলাম, তাওহীদ প্রতিষ্ঠা করা নবীদের 1 নম্বরের এজেন্ডা। কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে, ওহীর জ্ঞান দিয়ে আল্লাহর দিকে মানুষদেরকে রাখা 2 নম্বরের কাজ নবীদের। 3 নম্বরের কাজ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। আর এটা করতে গেলে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ লাগবে, দল করা লাগবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে। কথাগুলো কার? আমি কি নিজের কথা একটু বলছি নাকি? এখন যদি কালকে ছাত্রখানে বসে বলেন ওই জন্য সাতক্ষীরার হুজুরদের আমরা দাওয়াত দেই না, ওরা আসলে শুধু রাজনীতির কথা কয়।